স্যার পকেটে হাত দিয়েছিলেন, মানে ব্যাগটা নেবে, টাকা পয়সা কিছু পাইছেন স্যার? লাশের পকেটে হাত দেবো কেন? ও তাও তো ঠিক, যদি হাতের ছাপ লেগে যায় পরে তো ঝামেলা। বুঝুন, চলো চলো। বসে পড়লেন। হ্যাঁ, মালটা যে কোন দিকে গেল স্যার, আমরা তো দৌড় খাইয়া চলে আসলাম স্যার। আপনি আগে দৌড় না দিলে অবশ্য আমি দৌড়াইতাম না। তাও ঠিক। মার খাবা ওখানে, দূর তালি থেকে মার খাবা না? আপনাদের তদন্ত রিপোর্ট কি স্যার? বিষয় খুবই সিম্পল, লোকটি স্যার মারা গেছে স্যার। আরে থামো স্যার, বিষয়টা হচ্ছে একটু সময় লাগবে, তদন্ত সাপেক্ষে বলা যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ব্যর্থতা আমাদেরই। আসলে সঠিক জায়গায় ভুল মানুষ তো কপালই খারাপ। এক্স্যাক্টলি স্যার, রাত দুপুরে তোদের মানে কি কারণে স্যার বাইরে আসতে হবে? তোরা ঘরে ঘুমাবি, মারা গেলে ঘরের মধ্যে আলগোছে মারা যাবি, বাইরে কেন আসবি স্যার? এটাই হলো বিষয় স্যার। মাথা মোটা স্যার আমাদেরকে বলছে, বুঝো না আমরা যে কথা বলো তুমি সব। যাই হোক, আপনারা দুজন বারবার পার পেয়ে যান কেন জানেন? কেন স্যার? আমরা কি কোনো ভালো কাজ করি নাই? এই যে আমরা যে একজন ডাকাতকে দৌড়ানি দিলাম, এটা কি কোনো ভালো কাজের মধ্যে পড়ে না স্যার? অবশ্যই। কি লাভটাই হলো ভাই, ডাকাত তো আপনাদের মেরেই ভাগছে। আপনারা কি জানেন আপনারা কতটা নির্লজ্জ এবং বেহায়া এবং মাথা মোটা? জি স্যার, আমরা এটা অবশ্য স্বীকার করি, সত্য স্যার। আপনাদের দুজনের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, এটা কি আপনারা বোঝেন? বোঝার চেষ্টা করছেন কখনো? জি স্যার, আমরা বিষয়টা তদন্ত করে দেখব যে বিষয়টা কতটুকু সত্য স্যার। একটু চুপ থাকো, তুমি চুপ থাকো, বেশি কথা বলো। কেন স্যার? আমরা যতটুকু জানতে পেরেছি, আপনাদের দুজনকে বারবার ফোন দেওয়ার পরও আপনারা দুজন ফোন ধরেন নাই। এর কারণ কি জানেন? বলতে পারবেন কি কারণে আপনারা ফোনটা ধরেন নাই? সমস্যা হচ্ছে স্যার, ওই সময় আমরা রাস্তায় একটা দৌড়ানি খাচ্ছিলাম স্যার। জি স্যার, একটা পাগল আমাদেরকে স্যার তাড়া করছিল স্যার, এই কারণে দৌড়াইতেছিলাম স্যার। আর আপনি যে একটা নাবালিকা মেয়ের সাথে মেলামেশা করেন, বিষয়টা কি ঠিক? ওরে স্যার, আপনি আমারে কিছু বলেন নাই? আপনি কেমন বোকা স্যার, দেখেন একবার। 18 বছরের একটা নাবালিকা মহিলাকে ধরলে আজকে কিন্তু আমার মান সম্মানটা স্যার যাইতো না স্যার। আমার মনে হয় স্যার আমরা ওই মালকে পাইয়া ফেলছি স্যার, পাইয়াই ফেলছি স্যার। আপনাদের কেন এত বোকা বলা হয় জানেন? কারণ হলো উনি হলো আমাদের ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে। ও তাই নাকি স্যার? আপনারা দুজন বারবার পার পেয়ে যান কেন জানেন? কারণ আপনারা দুজন খুবই ভালো মানুষ এবং বোকাশোকা লোক। এরপরও যদি এরকম কাজ করে থাকেন তাহলে কিন্তু আমি আর কখনো বরদাস্ত করব না। তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে কোনো দ্বিধাবোধ করব না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। ভুলে ওই কাজ করো না। না স্যার, আজকে আমাকে স্যার বলতে দিতেই হবে। স্যারের কথায় আজকে আমার বুকটা খুবই আমি খুবই স্যার গর্ব অনুভব করতেছি। তাই স্যার আমি কিছু কথা বলবো স্যার। তুমি চুপ করো তো। না স্যার, আমাকে বলতেই দিতে হবে স্যার। বারবার শুধু কথা বল। পরবর্তীতে আমরা যদি কোনো ক্রাইম করতে যাই তাহলে খুবই ভালো করে না স্যার, আমাকে বলতেই দিতে হবে স্যার। পরবর্তীতে কোনো কাজে গেলে অবশ্যই আমাদেরকে খুব ভালো করে বুদ্ধি এঁটে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে যাব, যেন কোনোভাবেই আমরা ধরা না পড়ি। স্যার আমার কথাটা কি স্যার বুঝেন নাই স্যার আপনি? স্যার তুমি থামো না, তুমি স্যার কি আমাদের অনেক ঝাড়াঝাড়ি করে গেল? তোমার তো কথাবার্তা হয় না।